আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের অধ্যায় 2 ভেক্টরের শুরুর দিকের কিছু টপিক নিয়ে একটু আলোচনা করব। ভেক্টর হচ্ছে আমাদের মোটামুটি এইচএসসির ফিজিক্স আমরা শুরু করি যে চ্যাপ্টারটা দিয়ে, সেটা হচ্ছে ভেক্টর। সো ভেক্টরের যদি আমরা বলি যে শুরুর দিকে একদম বেসিক কিছু টপিক আছে, যে টপিকগুলো আমাদের হচ্ছে একটু জানা উচিত। এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে, আর হচ্ছে সৃজনশীলের ক খ তেও কোশ্চেন চলে আসতে পারে। তো সেই বেসিক টপিক গুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো ডিটেলসে। তো প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি কি। স্কেলার রাশি যদি আমি বলি, স্কেলার রাশি হচ্ছে প্রথমে আমরা একটু রাশি সম্পর্কে জেনে নেই। যে বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা বলি রাশি। এখন এই রাশি কয়েক প্রকার হতে পারে। একটাকে আমরা বলি স্কেলার রাশি, আরেকটাকে বলি ভেক্টর রাশি। মানে মূলত দুই প্রকারেরই রাশি হয়ে থাকে। প্রথমটাকে আমরা বলি স্কেলার, দ্বিতীয়টাকে আমরা বলি ভেক্টর। এখন স্কেলার রাশির ক্ষেত্রে সংজ্ঞাটা কি? স্কেলার রাশি হচ্ছে, আমরা জানি যেসব রাশি প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে আমরা বলতেছি স্কেলার রাশি। অর্থাৎ এগুলোর জন্য আমি শুধু মান বলে দিলেই হচ্ছে। যেমন আমি যদি বলি যে আমার ভর 40 কেজি, তাহলে এখানে আমি 40 কেজি বলে দেওয়ার সাথে আমার কোনো দিকের কথা লাগতেছে না। তার মানে এই সব রাশি প্রকাশ করতে আমার শুধু মান হলেই যথেষ্ট। তো যেসব রাশি প্রকাশ করতে হলে আমার শুধু মানের প্রয়োজন হয় তাদেরকে আমি বলতেছি স্কেলার রাশি। এখানে কিছু উদাহরণ আছে: ভর, দৈর্ঘ্য, তাপমাত্রা ইত্যাদি। আমরা বইয়ের থেকেও এক্সাম্পল গুলো পড়বো, কারণ এখান থেকে বিভিন্ন এমসিকিউ আসে। সো ভর একটা স্কেলার রাশি, দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, তাপমাত্রা একটা স্কেলার রাশি। কারণ এগুলা প্রকাশের জন্য শুধু আমার মান হলেই হয়, এটার জন্য দিক লাগে না। যেমন আমি যদি বলি আজকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এই রাশিটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছি, এটার জন্য আমার কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। সো দৈর্ঘ্য তেমন, আমি যদি বলি 5 মিটার দৈর্ঘ্য একটা স্কেলের, তাহলে সেটাও আমি বলতে পারি শুধু মানের মাধ্যমেই, আমার এখানে কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। সো এই রাশিগুলো হচ্ছে স্কেলার রাশি আমরা বলবো। যদি বাংলায় বলি, এগুলো হচ্ছে নির্দিক রাশি। বাংলাতে একটু অড যদিও, আমরা সাধারণত এটাই জানি যে স্কেলার নামে বেশি পরিচিত। আচ্ছা, ভেক্টর রাশি, যেটার নামে আমাদের চ্যাপ্টারের নাম। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশি প্রকাশ করতে মানের সাথে দিকেরও প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যেমন আমি যদি বলি যে তোমার কলেজ থেকে তুমি 5 মিটার দূরে যাও। এখন 5 মিটার দূরে যে তুমি যাবা, 5 মিটার দূরটা তোমার জন্য হচ্ছে সরণ, অর্থাৎ তোমার কলেজ থেকে তোমার ডিসপ্লেসমেন্ট, দূরত্ব। এখন 5 মিটার তুমি যে কোনো দিকেই যেতে পারো। তুমি সেটা উত্তর দিকে যেতে পারো, দক্ষিণ দিকে যেতে পারো, পূর্ব দিকে যেতে পারো, পশ্চিম দিকে যেতে পারো। আবার তুমি যদি অ্যাক্সিস চিন্তা করো, তুমি এক্স অ্যাক্সিসের দিকে যেতে পারো, তুমি ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে পারো, তুমি জেড অ্যাক্সিসের দিকেও যেতে পারো। তাহলে অ্যাকচুয়ালি তুমি কোন দিকে যাবা, এটা হচ্ছে একটা বিষয়। তাহলে সরণ যদি আমি ডিনোট করতে চাই, আমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে তুমি তোমার কলেজ থেকে 5 মিটার দক্ষিণ দিকে যাও, তাহলেই তুমি একটা নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাবা। এখন তুমি চিন্তা করো, আমি যদি তোমাকে দিকটা বলে না দিই, তাহলে তুমি কিন্তু একটা সার্টেন দিকে পৌঁছাইতে পারবা না, সার্টেন ডিস্টেন্সে পৌঁছাইতে পারবা না। তুমি কনফিউজ, তোমার হাতে অনেক অপশন, কিন্তু নির্দিষ্ট কোন জায়গাটায় পৌঁছাইতে হবে সেটা জানার জন্য আমাকে কিন্তু অবশ্যই দিকটা কি করে দিতে হবে, মেনশন করে দিতে হবে। তাহলে যেটার জন্য আমার দিকের প্রয়োজন হয় সেটাকে আমরা বলতেছি, মানের সাথে দিকের প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি ভেক্টর রাশি। তাহলে বস্তু জগতে আমরা যখন রাশি পরিমাপ করতেছি, আমরা সাধারণত দুই ধরনের রাশি পাচ্ছি। একটা স্কেলার, যেটার জন্য শুধু মানের প্রয়োজন হয়, আর যেটা হচ্ছে ভেক্টর, সেটা হচ্ছে মানের সাথে আমাদের দিকেরও প্রয়োজন হয়। তো এবার আমরা একটু সামনে আগাই। ভেক্টর রাশি তো আমরা চিনলাম। এখন ভেক্টর রাশি সাধারণ স্কেলার রাশির মতো না, সাধারণ অন্য সব রাশি থেকে এটা একটু আলাদা। সো এটার আমাদের কিছু সার্টেন ধর্ম আছে। আমরা সাধারণত যেই বইটা ফলো করতেছি সেটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। তো তপন স্যারের বইয়ে শুরুতেই ভেক্টর রাশির কয়েকটা স্পেসিফিক ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। তো প্রথম যে ধর্মটা, সেটা আমরা সবাই জানি যে ভেক্টর রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। তো এটা আমরা এর আগের স্লাইডে আলোচনা করেছি। তারপরে যদি আমরা দেখি যে শুধু মান অথবা শুধু দিক,
অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টরের পরিবর্তন হয়। এটা একটু বুঝি। কোন একটা ভেক্টর রাশির মান আমি বললাম 5 মিটার, যেটা আমরা আগেই উদাহরণটা নিয়েছিলাম যে আমি যদি তোমাকে বলি তোমার কলেজ থেকে তুমি 5 মিটার দক্ষিণে যাও, তার মানে কি তুমি তোমার কলেজ থেকে 5 মিটার দক্ষিণে গিয়ে কোনো একটা সার্টেন বিন্দুতে পৌঁছাবা, কোনো একটা সার্টেন অবস্থানে পৌঁছাবা। এখন আমি যদি তোমার আরেক বন্ধুকে বলি যে তুমি 5 মিটার পশ্চিমে যাও, তুমি 5 মিটার তোমার কলেজ থেকে পশ্চিমে যাও, তাহলে দেখা যাবে যে তোমরা দুই বন্ধু আলাদা আলাদা দুইটা পয়েন্টে পৌঁছাইছো। কেন? কারণ আমি এখানে একজনকে বলছি যে তুমি যাও দক্ষিণ দিকে, আরেকজনকে বলছি যে তুমি যাও পশ্চিম দিকে, তাহলে দুইজনের দিক কিন্তু ভিন্ন হয়ে গেল। এখন দুইজনের দিক যখন ভিন্ন, তখন তোমরা দুইজন অবশ্যই আলাদা বিন্দুতে পৌঁছাবা। সো কোনো আমি যদি বলতে, তাহলে আমি এক্সাম্পল থেকে বলতে পারি যে তোমাদের দুইজনকে আমি দুইটা ভেক্টর দিছি, কিন্তু দুইটা ভেক্টরের মান সেম ছিল, বাট দিকটা আমি চেঞ্জ করে দিছি, তাহলে ভেক্টরটারই পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি কি, দিক যদি পরিবর্তন হয় তাহলে ভেক্টরের পরিবর্তন হয়। আচ্ছা, এখন চিন্তা করো, তোমাকে আমি বললাম 5 মিটার তোমার কলেজ থেকে পশ্চিমে যাও, তোমার বন্ধুকে আমি বললাম 3 মিটার তোমার কলেজ থেকে পশ্চিমে যাও। এখন তারপরেও দেখা যাবে তোমরা দুইজন একই বিন্দুতে পৌঁছাবা না। কেন? কারণ তোমার বন্ধুকে আমি বলছি 3 মিটার যাও, তোমাকে আমি বলছি 5 মিটার যাও। তার মানে কি, মান যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলেও কিন্তু ভেক্টরের পরিবর্তন হয়। আর যদি আমি উভয়ের চেঞ্জ করি তাহলেও ভেক্টরের কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ আমি তোমাকে বললাম তুমি যাও 5 মিটার পশ্চিমে, তোমার বন্ধুকে আমি বললাম 3 মিটার দক্ষিণে, তাহলে আমি এখানে মানও চেঞ্জ করছি, দিকও চেঞ্জ করছি, তাহলে ভেক্টরের কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে 2 নাম্বার ধর্মটা আমরা মোটামুটি ক্লিয়ার। 3 নাম্বার যে ধর্মটা, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ নিয়মে হয় না। তোমাকে যদি আমি বলি যে 5 মিটার দক্ষিণে একটা ভেক্টর এবং 5 মিটার পশ্চিমে একটা ভেক্টর, এই দুইটা যোগ করো, তুমি কখনোই বলতে পারবা না যে 5 5 10, কারণ ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ সাধারণ নিয়মে হয় না। এটার জন্য আলাদা একটা শাখা আছে, সেটা হচ্ছে ভেক্টর বীজগণিত। সো সেইটার ক্ষেত্রে আমাদের কোণের অনেক হিসাব টিসাব আছে, সেটা আমরা পরে জানবো। সো ভেক্টরের আমাদের এই যে গাণিতিক যে অ্যাপ্লিকেশন গুলো, এগুলো সাধারণ নিয়মে হয় না। তারপরে যদি আমরা বলি যে দুইটা ভেক্টর রাশির কোনো একটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, এইটা ডিপেন্ড করে ভেক্টর কোণের কারণে। ভেক্টর কোণের আমাদের যদি এমন বিষয় হয় যে যেখানে আমার কজ বা সাইন এরকম আসতেছে, এটার কারণে দুইটা ভেক্টর, অশূন্য ভেক্টরও তাদের গুণফল শূন্য হয়ে যেতে পারে। তো এটাও আমরা কি একটু সামনে গিয়ে ডিপলি জানবো। সো এখন আমরা আপাতত এতটুকু জেনে রাখতে পারি যে দুইটা ভেক্টরের কোনোটার মানও যদি শূন্য না হয় তাহলে কিন্তু এদের গুণফল শূন্য হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে গুণফলের প্রকৃতির উপর ভিত্তি করে স্কেলার বা ভেক্টর হতে পারে। আমরা সাধারণত জানি যে দুইটা ভেক্টর রাশিকে যদি আমি গুণ করি তাহলে স্কেলার রাশি পাবো, বাট দুইটা ভেক্টরকে গুণ করলে ভেক্টরও আমরা পেতে পারি। এটা হচ্ছে গুণফলের উপর ডিপেন্ড করে। সামনে আমরা জানবো ভেক্টর গুণফল দুই রকম, একটা হচ্ছে ডট গুণন করলে স্কেলার পাওয়া যায়, আর ক্রস গুণন করলে ভেক্টর পাওয়া যায়। সো এই ভেক্টর রাশির ধর্মগুলো আমরা কিন্তু ক্ষয়ের প্রশ্নে পেয়ে যেতে পারি, অনুধাবনমূলক প্রশ্নে, আবার এমসিকিউ এর মধ্যে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি ভেক্টর রাশির ধর্ম নয়। সো আমরা কি সেখানেও এই জিনিসগুলো কি পেয়ে যেতে পারি, সো এগুলো আমাদের পড়া লাগবে। আচ্ছা, এবার আমরা যে টপিকটা দেখবো আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে? একটা ভেক্টর রাশি প্রকাশ করার জন্য তোমাকে প্রথমে দুইটা জিনিস জানতে হবে, যে কোন একটা ভেক্টরকে যদি আমি একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করি, যেই বিন্দু থেকে আমি ভেক্টরটাকে শুরু করব সেই বিন্দুকে আমি বলবো পাদবিন্দু। যেই বিন্দু থেকে ভেক্টরটাকে শুরু করব সেটাকে আমরা বলবো পাদবিন্দু। আর যেই বিন্দুতে গিয়ে ভেক্টরটা শেষ করব সেটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। তাহলে একটা হচ্ছে পাদবিন্দু, একটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন আমি যদি একটা এক্সাম্পলে যাই, দেখো এই যে এখানে ওপি একটা ভেক্টর, ও বিন্দু থেকে আমি ভেক্টরটাকে শুরু করছি, তাহলে ও বিন্দুটাকে আমি বলবো ভেক্টরের কি পাদবিন্দু, আর পি বিন্দুটাকে আমি বলতেছি কি ভেক্টরের শীর্ষবিন্দু। এখন ভেক্টরটা আমি প্রকাশ করব কিভাবে? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যেই রেখাটা গেছে সেইটাকে আমি
প্রথমে পাদবিন্দুটা লিখবো, তারপর শীর্ষবিন্দুটা লিখবো। সো ও আমার পাদবিন্দু, প্রথমে লিখবো ও, তারপরে পি পর্যন্ত গেছে পি আমার শীর্ষবিন্দু, লিখবো পি। উপরে আমরা একটা তীর চিহ্ন দিব, উপরে আমরা একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা দিক ইন্ডিকেট করে ও থেকে পি এর দিকে। তাহলে আমি ভেক্টরটাকে প্রকাশ করতেছি কি পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, ও থেকে পি এর দিকে, ও পি একটা ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমরা শর্টকাটে একটা নাম যদি দেই পি, তাহলে এই ভেক্টরের এই চিহ্নটাকে আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে যেটা বললাম পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে আমি এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। আবার শুধু যদি আমি পি নাম দেই ভেক্টরটাকে, তাহলে আমি শুধু এই পিটাকে বোল্ড হরফে যদি লিখি, তাহলে সেটা দিয়ে আমি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। আবার এই পি এর উপর আমি হচ্ছে যদি কি দেই, প্রথমে কিন্তু এটা নাম দিতে হবে পি, পি দিয়ে তারপর এটার উপর যদি আমি তীর চিহ্ন দিই, তাহলেও কি ভেক্টরটাকে আমি এভাবেও প্রকাশ করতে পারি। আরেকটা হইতে পারে ছোট হাতের পি লিখে ভেক্টরটা যদি আমি একটা একক নাম দিই ছোট হাতের পি, তাহলে ছোট হাতের পি এর নিচে একটা আন্ডারলাইন করেও আমি কি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। সো এরকম কয়েকভাবে আমরা কি ভেক্টরটাকে প্রকাশ করতে পারি। সো আজকে আমরা মূলত এই লেকচারে খুব বেসিক কিছু জিনিস শিখছি। সো আমরা শিখছি যে স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, তারপরে আমরা শিখছি ভেক্টরের ধর্ম যেটা আমাদের ক্ষয়ের জন্য এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর লাস্টলি ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করতে হয় সেইটা আমরা আজকে শিখলাম। সো আজকে আমাদের এই লেকচারটা ছোট একটা লেকচার, বেসিক জিনিসপাতি আলোচনা করলাম, এটা এতটুকুই পর্যন্ত ছিল। সো আমরা নেক্সট ডে আবার ভেক্টর নিয়ে হয়তো সামনে কন্টিনিউ করব।